দারুণ লোভনীয় এবং সুস্বাদু তরমুজের খোসার আচার কত সুন্দর হয়েছে দেখুন। এই আচারটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, আর এটা রোদ্দুরে দেওয়ারও ঝামেলা নেই। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি তরমুজের খোসা। আর এই খোসাটা কিন্তু আমি আজকে আচার বানাবো। আপনারা তো মোরব্বা খেয়েছেন বা বিভিন্ন ধরনের কিন্তু রান্না করেও খেয়েছেন এই তরমুজের খোসা, কিন্তু আচার বানিয়ে কেউ কি খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে আমি আজকে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে সারা বছরের জন্য এই তরমুজের খোসার আচার বানাবো, যেটা খেতে হবে দুর্দান্ত। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে জমিয়ে খেতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আগের দিনে তরমুজের কিন্তু সমস্ত লাল অংশ আমি কেটে নিয়েছিলাম, শুধু সবুজ বা সাদা অংশটাই রয়েছে। আর এটা দিয়েই কিন্তু সুন্দরভাবে আচারটা বানানো যাবে। এবার কিন্তু এই তরমুজের খোসাগুলোকে আমি গ্রেট করে নেব। তবে তার আগে বলি, এই খোসাগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তাই আলাদা করে এখন আর ধুতে হবে না। তো সরাসরি গ্রেটার নিয়ে নিয়েছি একটা পাত্রের উপরে, এটাকে এইভাবে গ্রেট করে নেব, খোসা সমেতই কিন্তু। আর এই তরমুজের খোসা কিন্তু গ্রেট করা খুবই সহজ, লাউয়ের মতো কিন্তু সুন্দরভাবে খোসাটা গ্রেট করা যাচ্ছে। এই তরমুজের খোসাটা গ্রেট করতে গিয়ে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এইভাবে যখন গ্রেট করছি, খোসাটা যেহেতু খুবই শক্ত, ওটা কিন্তু গ্রেট হচ্ছে না, অনেকটাই প্রেসার দিতে হচ্ছে। তবে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ভেতরটাই কিন্তু শুধুমাত্র গ্রেট করে নিয়ে নিচ্ছি। এবার যেহেতু এটাকে আমি আচার বানাবো, তার জন্য এই যে তরমুজের খোসার যে জলটা বেরিয়েছে, এটাকে কিন্তু নিংড়ে ফেলে দিতে হবে। তো তার জন্য এখানে একটা সুতির কাপড় নিলাম, আর এর উপরে পুরো তরমুজের খোসাটা যে গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নিংড়ে জলটাকে আলাদা করে দেবো। এই দেখুন, এতটা পরিমাণে যদি তরমুজের খোসার জল থাকে তাহলে আচারটা বেশি দিন কিন্তু রাখা যাবে না। যতটা সম্ভব এইভাবে চেপে চেপে জল বের করতে হবে। এবং কতটা পরিমাণে জল বেরোলো, এই দেখুন, যত চাপছি ততই জল বেরোচ্ছে। খুব ভালো করে জলটা নিংড়ে নিলাম। এবার দেখুন, এই যে তরমুজের খোসাটা এরকম হয়েছে, একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে। এই দেখুন, একটুও জল নেই। তবে হ্যাঁ, এই গাটাকে কিন্তু আমি আরেকটু শুকনো করে নেব, তার জন্য হাওয়াতে রেখে দেবো। আপনারা যদি রোদ্দুরে রাখতে চান তাহলে ঘন্টাখানিক মতো রোদ্দুরে রেখে দিতে পারেন। আমি এখানে রোদ্দুর এবং হাওয়া দুটোই রয়েছে, এখানে একটুখানি দিয়ে রাখবো। আচ্ছা, যতক্ষণ তরমুজের খোসাটা শুকনো হচ্ছে হাওয়াতে, ততক্ষণ কিন্তু আমি একটা মশলা রেডি করে নেবো এই আচারের জন্য। তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা সাদা সর্ষে, 1 চামচ গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম গোটা কালো সর্ষে। সুন্দর করে ভেজে নিলাম, আর একটা সুন্দর ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে। সরাসরি শিলের উপর নিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়ো করবো। আচারের জন্য যেমন ভাবে মশলা রেডি করে ঠিক তেমন ভাবে কিন্তু রেডি করে নিলাম। এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে দেখুন, তরমুজের খোসাগুলো যে হাওয়াতে রেখেছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে। তো চলুন এবার এটাকে আচার বানিয়ে নিই। আচার বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ গোটা জোয়ান, অল্প একটু হিং, এখানে শুকনো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু রসুন কুচি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নিলাম। দেখুন, রসুনটাও কিন্তু হালকা কালার চলে এসেছে, আর এই যে শুকনো লঙ্কাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হালকা একটু নেড়ে নিলাম তেলের মধ্যে। এবার যে তরমুজের খোসাটা আমি গ্রেট করে শুকনো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তরমুজের খোসাগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দেখুন এখানে অল্প একটু আম গ্রেট করে রেখেছি, এটাই এখন দিয়ে দেবো। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন, স্বাদটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি বিট নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম লো আছে, প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে যখন তরমুজের গ্রেট করা খোসাটা দেবেন তখন কিন্তু দেখবেন শুকনো শুকনো হয়ে যাবে। আস্তে আস্তে যখন নাড়াচাড়া করে নেবেন তখন দেখুন এই যে তেলটাও ছেড়ে দিচ্ছে চারিদিক থেকে। তাই এই আচারে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। সবকিছু দেওয়ার পর প্রায় 2-2.5 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এটা আমি ছোট চামচে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এই আচারটা যেহেতু সারা বছরের জন্য আমাকে সংরক্ষণ করে রাখতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার। ভালো করে মিশিয়ে নেব। তরমুজের খোসা দিয়ে যে সুন্দর একটা আচার বানানো যায় সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখনই কিন্তু দারুণ দেখতে লাগছে।
তো এবার আচারটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো। আচারটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই আচারটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, আর এটা রোদ্দুরে দেওয়ারও ঝামেলা নেই। তো বন্ধুরা, একদম ইউনিক ভাবে তরমুজের খোসা দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু একটা আচার বানালাম, যেটা দেখতে তো অপূর্ব হয়েছে, খেতেও ভালো লাগবে ভাত, রুটি কিংবা লুচি পরোটার সাথে। এটাকে যেমন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, তেমনই কিন্তু কোনো রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলাই থাকবে না। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।